মুস্কি হাসি দিয়া বলে, রে আমার প্রাণের বিবি শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মশা মাছি থেকে নিয়ে যত কীট পতঙ্গ আছে, পোকা মাকড়গুলো আছে, সমস্ত শরীরের জন্য, আমার এই দেহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। ও আমার প্রাণের কলিজার বিবি, এগুলো বসন্তের দাগ নয়। তাইফের জমিনে বেদিন বেঈমানরা যে আমাকে রক্তাক্ত করেছে, ওই পাথরের আঘাতে রক্তাক্ত হইয়া জখমগুলো এখনো পর্যন্ত শরীরের মধ্যে বিদ্যমান আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য পয়গম্বররা আল্লাহর কাছে দরখাস্ত করেছে। ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে, প্রভু গো, নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাও। হে রাব্বুল আলামিন, আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর দোয়া কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অধ্যকার আয়োজিত বাখাইল নোয়াপাড়া হাজী মোহাম্মদ ইউসুফ আলী সাহেবের মা ও বাবার রুহের মাগফিরাত কামনায় আজকের ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে সমবেত দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে, কোরআন সুন্নাহর মজলিসে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সার্টিফিকেট দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হলেন আমাদের জন্য মডেল, নমুনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের সর্দার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি এই উম্মতের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সকলের জন্য হলেন মডেল। আমার আপনার নবীর নমুনা, আমার আপনার নবীর আদর্শ যারা গ্রহণ করবে তারা সোনার মানুষে পরিণত হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর রাসূল বলেন, মানুষদের মধ্যে ওই সমস্ত মানুষ পরিপূর্ণ মুসলমান যার হাত থেকে, যার জবান থেকে অপর মুসলমান নিরাপত্তা পাইল। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের হাত দ্বারা মুসলমান নিরাপত্তা পাই না, আমাদের জবানের মাধ্যমে মুসলমান নিরাপত্তা পাই না, অথচ আমাদেরকে এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইছে, যেই নবীকে বেদিন বেঈমানরা, কাফেররা পাথর দিয়ে আঘাত করছে, তারপরও নবীজি প্রতিবাদ করে নাই। সুবহানাল্লাহ। যেই নবীকে গালমন্দ করেছে, যেই নবীকে পাথরের আঘাতে রক্তাক্ত করে তাইফের জমিন রক্তাক্ত করে ফেলেছে, এরপরও
আমার আপনার নবী তাইফের যুবকদেরকে বদদুয়া দেন নাই। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে তায়েফের দিকে রওনা দিয়েছে। যেতে যেতে অনেক দূর যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যায়েদ রে, চলো তায়েফের যুবকদেরকে কালিমার দাওয়াত দিব। যেই মাত্র তায়েফ এলাকাতে পৌঁছে গেল, তায়েফের যুবকেরা বেগের ভিতর থেকে পাথরগুলো বের করিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত শরীর মুবারকে পাথরের আঘাত করতে করতে আল্লাহর নবীর পুরাটা শরীর রক্তাক্ত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলকে গোসল করাইতেছিল। এমত অবস্থায় তাকায় দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পুরাটা শরীরে বসন্তের দাগের মতো হয়ে গেছে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পবিত্র শরীরের জন্য মশা মাছিকে আল্লাহ হারাম করে দিয়েছে। নবী গো, আপনার এই পবিত্র শরীরের মধ্যে বসন্তের দাগগুলো দেখা যাচ্ছে। নবী গো, আপনার কি বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, রে আমার প্রাণের বিবি শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মশা মাছি থেকে নিয়ে যত কীট পতঙ্গ আছে, পোকা মাকড়গুলো আছে, সমস্ত শরীরের জন্য, আমার এই দেহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। ও আমার প্রাণের কলিজার বিবি, এগুলো বসন্তের দাগ নয়। তায়েফের জমিনে বেদিন বেঈমানরা যে আমাকে রক্তাক্ত করেছে, ওই পাথরের আঘাতে রক্তাক্ত হইয়া জখমগুলো এখনো পর্যন্ত শরীরের মধ্যে বিদ্যমান আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য পয়গম্বররা আল্লাহর কাছে দরখাস্ত করেছে। ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে, প্রভু গো, নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাও। হে রাব্বুল আলামিন, আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর দোয়া কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর উম্মত হইয়া এই দুনিয়াতে আবার আগমন করবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, এই জন্য বিশ্ব নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনো আবেদন করি নাই। বিনা দরখাস্তে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইছে। রে মুসলমান, তোমার আমার কত দাম জানোনি? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সমস্ত নবীগণ যখন নাফসি নাফসি বলবে, আমার আপনার নবী তখন বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আমার উম্মতের কি অবস্থা হবে? ওই কঠিন মুসিবতের সময়
আমার আপনার নবী উম্মতের জন্য কান্নাকাটি করবে। এখনো পর্যন্ত রওজায়ে আতহারে আমার আপনার নবী উম্মতের জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার যে পয়েন্টটা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর হয়ে গেল, কাফেরদের জবান থেকে আল্লাহর নবীকে বেঈমান কাফেররা আল আমিন উপাধি দিয়েছে। আল আমিন শব্দের অর্থ হলো চিরন্তন সত্যবাদী। বেঈমান কাফেররা বলতে পারে আমার আপনার নবী 40টা বছরের ভিতরে একটা মিথ্যা কথাও বলে নাই, একটা মিথ্যা কথাও বলে নাই। আমার আপনার নবী কোনো মানুষের ক্ষতি করে নাই। আমার আপনার নবী মানুষের উপকার করেছে ছাড়া কোনো ক্ষতি করে নাই। ঠিক কি ঠিক না? আমাদের উচিত আমরা মানুষের উপকার করব, মানুষের ক্ষতি করব না, মানুষের পিছনে লাগবো না, মানুষকে কষ্ট দিব না। যেই নবী এত কষ্ট করেছে এরপরও প্রতিবাদ করে নাই, যেই নবী তাইফের জমিনে রক্তাক্ত হয়েছে এরপরও বেদিন বেঈমানদেরকে বদদুয়া করে নাই। হযরতে আল্লাহর নবীর কলিজা টুকরা নাতি মুসলমান এই সাহাবী বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী আপনি একটু বদদুয়া করেন না তাইফের যুবকদের জন্য। আল্লাহর নবী বলেন, আমি যদি বদদুয়া দেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে ফেলবে। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার আপনার নবী এই পাথরের আঘাতে রক্তাক্ত হইয়া বদদুয়া করেন নাই। আমার আপনার নবী হাত উঠাইয়া বলেছে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই বেঈমান কাফেরদেরকে বদদুয়া দিবে দূরের কথা, হযরতে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ বেঈমান কাফেররা আপনাকে পাথরের আঘাতে রক্তাক্ত করেছে গো নবীজি, আপনি তাদেরকে বদদুয়া করেন না। আমার আপনার নবী বদদুয়া না দিয়া তাদের জন্য হেদায়েতের দোয়া করেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই নবী মানুষের উপকার করেছে, কোনোদিন মানুষের ক্ষতি করি নাই। ওই নবীর আদর্শ আমাদের মধ্যে গ্রহণ করতে হবে কি হবে না? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি আমরা সুন্দর করে ফলো করি, অনুসরণ করি, তাহলে আমাদের দ্বারা দুনিয়ার জমিনে রক্তপাত হবে না, ঝগড়া বিবাদ হবে না, ফিতনা ফাসাদ হবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে একজন বুড়ি মা বিরাট বড় আকারের একটা গাঠুরি লইয়া মক্কা থেকে রওনা করতেছে। আমার আপনার নবী ওই বুড়িমার গাঠুরিটা নিজের কাঁধের মধ্যে নিলেন, নিয়ে বলতে লাগলেন, মাগো ও মা আপনি কোথায় যাবেন? এমন সময় বৃদ্ধ মহিলাটা বলতে লাগলো, এই মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি মানুষকে জাদু করে, মানুষকে এক আল্লাহর দাওয়াত দেয়। আমরা তো 360টা মূর্তির পূজা করি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি মানুষকে জাদু করে, মানুষকে নাকি এক আল্লাহর দিকে দাবিত করে, সে নাকি মক্কার অন্য অন্য মানুষকে তার দিকে দাবিত করে নিয়ে যাইতেছে। এইভাবে মহিলা গাল মন্দ করতেছে।
আর মহিলার বিশাল বড় আকারের গাটুরিটা আল্লাহর নবীর কাঁধে কইরা কইরা ওই মহিলার আত্মীয়র বাড়িতে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। মহিলার আত্মীয় স্বজন ডেকে ডেকে বলে, এত বড় বিশাল আকারের একটা গাটুরি, এই গাটুরিটা তুমি কেমনে এনেছ? এমন সময় বৃদ্ধা মহিলা বলতে লাগলো, এই গাটুরিটা তো আমি আনি নাই। ওই যে তাকায়া দেখো, সুন্দর সুদর্শন একজন নওজোয়ান যুবক চলে যাইতেছে, এই যুবকটা আমার এই গাটুরিটা এখানে পৌঁছায়া দিয়েছে। এমন সময় মহিলার আত্মীয় স্বজন বলতে লাগলেন, এই গাটুরিটা আনার সময় তাকে কি কোনো পারিশ্রমিক দিয়েছ নাকি? না, তারে কোনো পারিশ্রমিক দেই নাই। ও মা, এই নওজোয়ান যুবকটাকে তোমরা চিনতে পারছো নি? মাগো, এই নওজোয়ান যুবক হলো মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বুড়িমা চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদতে শুরু করে দিয়েছে। আরে পুরাটা পথে আমি এই লোকটারে গালমন্দ করতে করতে আসছি, পুরাটা পথ আমি তারে গালমন্দ করতে লাগলাম, একটা বারের জন্য প্রতিবাদ করলো না, বলল না, আমাকে কোনো কিছু বলল না। এমন সময় ওই বৃদ্ধা মহিলার আত্মীয় স্বজন বলতে লাগলেন, আহারে আমরা তো জানি না মুহাম্মদের চরিত্র এত সুন্দর চরিত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত মধুর চরিত্র, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বড় সুন্দর, তারে গালমন্দ করলাম, এত গালমন্দ করলাম, তারপরও সে কোনো প্রতিবাদ করল না। এমনকি বিশাল বড় আকারের গাটুরিটা নিজের কাঁধে বহন করে করে আমাদের বাড়িতে পৌঁছায়া দিয়েছে। এমন সময় বৃদ্ধা মহিলার আত্মীয় স্বজন সবাই ডেকে ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাদের বাড়িতে প্রবেশ করুন, আমাদের বাড়িতে প্রবেশ করুন। আল্লাহর নবী যখন এই ইহুদি ওই বেঈমান মহিলার বাড়ির আত্মীয়র বাড়িতে যখন পৌঁছলেন, এমন সময় মহিলার আত্মীয় বলতে লাগলো, এই মুহূর্তে আমাদের সবাইকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, কেমন নবী পাইলাম, একটা বার একটু দিলের কান লাগায়া, অন্তরের দিল লাগায়া একটু বারো ফিকির করলাম না? যেই নবীকে পাথরের আঘাত মারছে, পাথরের আঘাতে রক্তাক্ত করে ফেলেছে, এরপর নবী বদদুয়া দেই না, বরং হেদায়েতের দোয়া করতে লাগলো। যেই নবী বিশাল বড় আকারের গাঠুরি নিজের কাঁধে বহন করিয়া করিয়া ওই মানুষের বাড়িতে পৌঁছায়া দিত, বিনিময় নিত না, পারিশ্রমিক নিত না। এই নবীর চরিত্র, এই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা দুনিয়াতে আখিরাতে সফল কাম হয়ে যাব। জোরে কোন ঠিক কি ঠিক না?